আমরা আদিবাসীরা খুশি নই, আমরা আদিবাসীরা খুশি নই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের রাজ্যের আদিবাসীরা অখুশি। একটি সাংবাদিক সম্মেলন করে একটি সংগঠনের পক্ষ থেকে এই অখুশির বার্তা দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন আর কয়েকটা মাস বাদে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে এপ্রিল মের দিকে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ঠিক এরকম এক মুহূর্ততে পশ্চিমবঙ্গের এক আদিবাসী সংগঠন ইউনাইটেড ফ্রন্ট অফ অল আদিবাসী অর্গানাইজেশন সংগঠনের পক্ষ থেকে এই অখুশির বার্তা দেওয়া হয়েছে। কিন্তু আদিবাসীরা কেন অখুশি, আদিবাসীরা কেন বিরক্তকর মনোভাব প্রকাশ করছেন, আপনারা সবটা দেখবেন, সবটা শুনবেন। এই প্রতিবেদন লাস্ট পর্যন্ত দেখুন। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। অরাজনৈতিক 50টি আদিবাসী গণসংগঠনের যৌথ মঞ্চ ইফার নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে কি বললেন সেটা এখন আপনারা শুনুন, তারপরে আমি ব্যাখ্যায় আসব। পশ্চিমবঙ্গের বিশেষ এক পুজোকে কেন্দ্র করে এর আগে 75,000 টাকা করে অনুদান ছিল, 85। এখন তিনি সেটা সেই সভাতে অকশন করছেন, নিজেই অকশন করছেন। 90, 1 লাখ, 1,10,000। সেখানে আমরা হিসাব করে দেখেছি যে 400 কোটির বেশি টাকা কিন্তু ব্যয় হবে। ভাড়ে মা ভবানীর কোথায় বলা হচ্ছে? ভাড়ে মা ভবানী নয়, এটা মুখের কথা। আসলে ভাণ্ডার অনেক পরিপূর্ণ আছে, উপচে পড়ে যাচ্ছে, সেই জন্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। এখানে জোরভাবে আমি বলতে চাই, আদিবাসীদের করম, বাহা, হাদি এগুলোতে অনুদান তো কথা ঘোষণা করছে না। আদিবাসীরা পূজা পার্বণ করে না নাকি? ফলে ভাড়ে মা ভবানী একথা সম্পূর্ণ মানে মিথ্যে, পাবলিককে মিথ্যে বলছে। অথচ তিনি ইচ্ছাকৃতভাবে যেটা নিজেই অকশন করে বেড়াচ্ছে খুশির জন্য। আমরা আদিবাসীরা খুশি নই, আমরা আদিবাসীরা খুশি নই। ফলে এরকম দেখলে সবাই জানে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু আদিবাসীদের এরকম কিন্তু ব্যয় করা হয় না। নিশ্চিতভাবে আদিবাসীদের জন্য ভাড়ে মা ভবানী, বাকিদের জন্য কিন্তু মানে মুক্ত হস্তে ভান্ডার খুলে দিয়েছেন। ইউনাইটেড ফোরামের নেতৃত্বদের বক্তব্য আপনারা শুনলেন। দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তেনারা প্রশ্ন করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের টাকা নেই, ভাড়ার শূন্য। যখন ডিএর দাবিতে মামলা হচ্ছে, কোর্টে অপকোর্টে স্বীকার করছেন যে আমাদের ভাড়ার শূন্য, আমাদের সরকার চলবে না। তাই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড ফোরামের নেতৃত্বরা বলছেন টাকা তো অগাধ আছে, ভাড়ার ভর্তি। আপনি যদি বিভিন্ন উৎসবে এই ধরনের টাকা বিতরণ করেন, তাহলে সাঁওতাল আদিবাসীরা কি অপরাধ করেছে? তাদেরও তো 12 মাসে 13 পার্বণ আছে, পরব আছে, তো তাদেরকে বঞ্চনা করছেন কেন? তাদেরকেও টাকা দেন, এই প্রশ্ন তুলেছেন। যা বলার হদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলকেই নমস্কার।